يا مرحبا. আসসালামু আলাইকুম গাইস। তো সবাইকে জুম্মা মুবারক। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার কথা যদি বলি, আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তবে আমার মনটা একদমই ভালো নেই, কেননা গত 2-2.5 মাস থেকে আমরা কোথাও ঘুরতে বের হইতে পারতেছি না। যদিও আমরা গত 2-1 দিন আগে 8-10 জন মিলে প্ল্যান করি সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার কিছু বর্ডার সাইটের এলাকা ট্রাভেল করব। যেই চিন্তা সেই কাজ। জুমার নামাজ পড়ে তাড়াহুড়া করে আমরা বের হয়ে যাই, তবে এখানে একটা বেজাল হয়। সমস্যাটা হচ্ছে, আমরা 8-10 জন মিলে প্ল্যান করলেও যাওয়ার দিন মাত্র আমরা 3 জন থাকি, বাকিরা সবাই যাই হোক, তোমরা ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ততক্ষণে আমরা এই সুন্দর প্রকৃতিটা উপভোগ করতে থাকি। আর আমরা দরবস্তের বনপাড়া রুট হয়ে ঢুকি, কেননা এই রুটটা অনেক সুন্দর শুনেছি, তবে কখনো যাইনি, যার কারণে এই রাস্তা দিয়ে ঢুকা। যেতে যেতে পথে এত সুন্দর একটা জায়গায় পেয়েছি, যা না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। আর বাইক ট্রাভেলের এই একটাই মজা যে এখানে সুন্দর একটা জায়গা পাওয়া যায়, সেখানে দাঁড়ানো যায়, কোনো বাধা থাকে না। এই গ্রামটা অনেক সুন্দর, তবে এই গ্রামের নামটা আমি ভুলে গেছি। এই নামটা অনেক কঠিন, যার কারণে মনে রাখাটা অনেক দায়। আর রাস্তাগুলো দেখতেই পারছো কি সুন্দর আঁকা বাঁকা রাস্তা। গ্রামের মেঠু পথে বাইক রাইড করা যে কতটা আনন্দদায়ক, যারা করেনি তারা কখনোই বুঝতে পারবে না। তাই আমি বলবো, সারা সপ্তাহ যদি টাইম নাও পান, তাহলেও শুক্রবারে ঘরের ভিতরে বসে না থেকে, ডিপ্রেশনে না ঢুকে একটু ঘুরে দেখুন। দেখবেন ডিপ্রেশন আপনার কাছে আসতে ভয় পাবে। আর এখন আমি রয়েছি বালিদারা গ্রামে, আঁকাবাঁকা রাস্তায়। আর এই রাস্তাটা অনেক বেশি আঁকাবাঁকা, যেখানে মানে বাইক টানাই যাচ্ছে না। আর আমরা একটু আস্তে আস্তে যাচ্ছি, কেননা আশেপাশের যে সুন্দর দৃশ্যগুলা তা ক্যাপচার করার জন্য। আর অলরেডি আমরা 2টি গ্রাম অনেক ভালোভাবে এক্সপ্লোর করছি, মানে একেবারে চিপা চাপা যাইয়া, যেখানে আর কি ভিডিও করা সম্ভব না, বাড়ি করতো, যার কারণে ভিডিও করা সম্ভব না। 3টি গ্রাম পরে লালাখাল যাওয়ার মুখে জায়গাটা পড়ছে, অনেক সুন্দর। জাস্ট জায়গাটা দেখলেই মনটা জুড়ে যায়। এখানে বসতে অনেকক্ষণ আমরা বসে আড্ডা দিলাম, তারপর ছবি তুইলা চলে গেলাম আবারও। অলরেডি আমরা 3টি গ্রাম ঘুরছি। একটা গ্রামের নাম জানি না, আর একটা হচ্ছে বালিধারা, আর একটা হচ্ছে বনপাড়া। 3টি গ্রাম। আর এখন আমরা আছি লালাখাল চা বাগানের মধ্যখানে রাস্তায়। এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসাটা অনেকটাই কষ্টদায়ক এখানে, কেননা চায়ের গাড়ি যেগুলো আছে, বড় গাড়ি, সেগুলো রাস্তাটাকে একেবারে নষ্ট করে দিচ্ছে। ভাঙা রাস্তার ভিডিও ক্লিপগুলো আমি নিতে পারি নাই। আর এখন আমরা রয়েছি চা বাগানের যে পাহাড়ে যাওয়ার রাস্তাটা, এখানে রাস্তাটা মোটামুটি ভালোই আছে, ঢালাই করা, কিন্তু অনেক খাড়া, যার কারণে 3 জন রাইড করা অনেকটাই কষ্টদায়ক। তার কারণে মামাকে একা একা পাঠিয়ে দিয়েছি, আর আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ে উঠতেছি। যারা যারা এখনো ভিডিওতে লাইক করেনি, অবশ্যই তাড়াতাড়ি লাইক করে দেন। আর হ্যাঁ, যারা যারা আসতে চান তারা পারলে একটু সকাল সকাল বের হবেন, কেননা এটা পাহাড়ি জায়গা। আর সন্ধ্যা হতে না হতে এটা অন্ধকার হয়ে আসে। আর এখানে মানুষের চলাচল খুবই কম, যার কারণে ভয়ে থাকবেন আর কি আপনারা। অনেক আঁকাবাঁকা এবং উঁচু রাস্তা, যেখানে বাইক রাইড করাটা অনেকটাই ট্রাফ ব্যাপার। তারপর আমরা চলে আসছি একটু সমতল ভূমিতে, আর এখানে এসে আমি 2-1টা ভিডিও ক্লিপ নিলাম। একেবারে এক কথায় অসাধারণ জায়গা এটা, না আসলে কখনোই বুঝতেই পারবেন না এত সুন্দর জায়গা সিলেটের মধ্যেও আছে। আর এখানে আমি ভিডিও না নিয়ে থাকতেই পারলাম না। এত সুন্দর জায়গা উপভোগ করা একেবারে একটা ড্রিম ভাই। সেম বান্দরবানের মতো মানে ফিল আসতেছে এখানে। তো আমরা এক জায়গায় সময় নষ্ট না করে শুধু আগাইতেই থাকলাম, আর সুন্দর 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 দৃশ্যগুলো এক কথায় উপভোগ করার মতোই ছিল। আর সব শেষে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি। জাস্ট এক কথায় অসাধারণ। এখানে না আসলে কখনো বুঝতেই পারবেন না ভাই, কত সুন্দর একটি জায়গা, জাস্ট দেখার মতো আর উপভোগ করার মতো। যদিও আমি আগে আরও 2-1বার আসছি, তাও আমি এখানে ভিডিও না নিলে থাকতেই পারলাম না। তো অনেকক্ষণ ভিডিও ফটো তোলার পর আমরা আবারও রওনা দিই অন্য একটা প্লেসের উদ্দেশ্যে। তো এই ভিডিও দেখার পর এখনও যারা যারা লাইক করেনি তারা তাড়াতাড়ি লাইক করে দিন। আর হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো কখনোই ভোলা যাবে না।
আর এই জায়গাটা পুরোপুরি হাঁটতে হাঁটতে আর ঘুরতে ঘুরতে বিকাল টাইম হয়ে যায়। আর সন্ধ্যার সময় আমরা এই জায়গায় বসে যেই ফিলটা উপভোগ করছি যা ভাষায় বোঝানো যাবে না। মানে মনের শান্তি এইখানে আসলেই পাওয়া যাবে, আসল শান্তি। বাবা কি খাচ্ছ? বুঝলাম তো। আর সবশেষে আমরা পেয়ে যাই পাহাড়ি খাঁটি মধু, যেটা খেয়ে আমরা সন্ধ্যার পর মাগরিব আজানের পরপরই আমরা রওনা দিয়ে দিই বাসার উদ্দেশ্যে। আর সেখান থেকে আসার সময় আমরা চৌতুল বাজার ও অনেক জায়গায় ঘুরে ঘুরে আসি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।